ব্যাংকের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেশ থেকে টাকা পাচার বন্ধ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন। রিজওয়ানা হাসান বলেন, ব্যাংকিং সেক্টরে বেশ কয়েকটি অধ্যাদেশ নীতিগতভাবে কতগুলো চূড়ান্ত অনুমোদন দিয়েছি। একটি হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, আরেকটা হচ্ছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ এবং গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ। এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনার সময় আমাদের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছে তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিক কাজগুলো হয়েছে, এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত তাদের ব্যাপারে আমরা তদন্ত শুরু করার জন্য একটি আলাদা কমিটি করেছি। তিনি বলেন, সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ যেটি আছে সেটা 1974 সালের একটি আইন ছিল, যে আইনের অতিরিক্ত হিসাবে সম্পূরক হিসাবে এই আইনের আজকে আমরা অনুমোদন দিয়েছি। এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আন্তর্জাতিক অডিটিংয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড এবং প্র্যাকটিসগুলো যেন বাংলাদেশের কন্ট্রোলার এবং অডিট জেনারেলরাও মেনে চলে সেটা নিশ্চিত করা, যাতে করে সরকারি অর্থের সঠিক ব্যয় আমরা নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে পারি। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সম্পর্কে তিনি বলেন, একটি শিল্প গোষ্ঠী কিভাবে কয়েকটা ব্যাংকের উপর কিভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এ দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুফ করা হয়েছে, ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এ ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।